জীবনকে তো স্বাভাবিক ছন্দে ফিরতেই হবে, তাই সেই চেষ্টায় আবারও লেগে পড়লাম। যা হয়েছিল তা অন্তরকে তো ভেঙে ফেলেই ছিল, কিন্তু সময় ভীষণ রকম ক্ষমতাবান। যত বড়ই আঘাত হোক না কেন, সেটা শারীরিক বা মানসিক, দুটোই একটু একটু করে ঠিক করে তোলে। নমস্কার, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। বাজারে এসেছি ওই 8টা মতো বাজে। তাতানের পাপার মর্নিং ডিউটি বলে ও আসেনি, আমি এসেছি একা। ফেরার পথে দেখা পেলাম পরোটাওয়ালার দোকান, না কিন্তু সাইকেলে করেই উনি দোকান বানিয়ে ঘুরছে। জিজ্ঞাসা করতে জানা গেল উনি দিনের বেলা এই পেটাই পরোটা আর রাত্রেবেলা ঘুগনি বিক্রি করেন। 100 গ্রাম পরোটার দাম 20 টাকা। যদিও আমি 200 গ্রাম নিয়েছি, তার জন্য উনি আবার 2 টাকা কমও নিয়েছে। জানি না কেমন হবে, জিজ্ঞাসা করাতে বললো তো আমার পরোটার বিশাল ডিমান্ড। দাঁড়িয়েছিলাম যেই 5-10 মিনিট, তাতেই দেখছি বিভিন্ন লোক আসছে আর অর্ডার দিয়ে যাচ্ছে। চলেন এবার পরোটা নিয়ে বাড়ি ফিরি। বাড়ি এসে ঘটেছে এক বিরাট সমস্যা। বাড়ি ফিরে যখন চটজলদি রান্না বসাই, হঠাৎ দেখি আমার গ্যাসের সিলিন্ডারটা ফাঁকা হয়ে গেছে। চেঞ্জ করতে হবে। নতুন সিলিন্ডার এনে যেই রেগুলেটরে পুশ করছি আর অন করতে গেলে হুড়হুড় করে সবটা গ্যাস বেরিয়ে যাচ্ছে। আমি তো প্রথম পর্যায়ে ভীষণ ভয় পেয়ে গেছি। তারপর মাকে ফোন করলাম। মা বলল এরমটা হয়, তুই গ্যাসওয়ালাকে ফোন কর, ওরা এসে ঠিক করে দেবে। কিন্তু জানেন তো, কপাল খারাপ হলে যা হয়, গ্যাসওয়ালার আজকে অফ ডে, উনি কোনোভাবেই আসতে পারবেন না। তা উনি একটা পদ্ধতি বলে দিল, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন যারা গ্যাস ইউজ করেন, কিন্তু যারা আমার মতো নতুন, প্রথমবার এরকম অদ্ভুত রকম সমস্যায় পড়েছে, তাদের জন্য এই ভিডিওটা। আসলে যখনই এই রকম সিচুয়েশানে পড়বেন, তখনই পুরনো গ্যাস থেকে একটা রাবার বের করে নেবেন, তারপর নতুন গ্যাসে লাগিয়ে দেবেন, আর দিলে পরে সেই সমস্যার সমাধান হয়। ধীরে সুস্থে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন হাতে কোনো কাজ নেই। তাতানের পাপা ওই বাড়ি গেছিলো, গাছ থেকে বেশ কিছু আম পেড়ে নিয়ে এসছে। তাই ভাবলাম বের করে দেখি কটা আম পাকলো বা কটা রয়েছে কাঁচা। এইগুলো বড় বড় সাইজ, কিন্তু এগুলো একেবারে কাঁচা, আর কাঁচা আম মানে ভীষণ রকম টক। অলরেডি টক আমের আচার বানিয়ে ফেলেছি, আর আমার টক আচার বানানোর ইচ্ছা নেই। এইবার ভাবছি একটু মিষ্টি আচার বানাবো। ওমা, এই দেখুন এই আমটা আবার পাকা, সাথে এইটাও। এই তো ছোটো আমটা দেখুন, তো একেবারে পেকে গেছে, এটা তো আমি ইমিডিয়েটলি খাবো। না, 3-4টে আম পাকা পেয়েছি, আর বাকি সবই কাঁচা। কিন্তু ওই কাঁচা আমগুলো শুনলাম আঁটি বসে গেছে। তো ওগুলো দিয়ে তো আর আমের তেল করা যাবে না, ওগুলো দিয়ে অন্যরকম কিছু একটা আচার বানাতে হবে। মার কাছ দিয়ে রেসিপিটা নিয়ে যখন বানাবো আপনাদের সাথেও শেয়ার করব। এখন চলেন এই পাকা আমটা কেটে খাই। পাকা আমের গন্ধ শুঁকতে না আমার বড় ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ও আচ্ছা, আপনারা আম খোসা শুদ্ধ খান, না একেবারে এই রকমভাবে খোসা ছাড়িয়ে খান? আমের ওই ফালি ফালি করে কাটলে আমার আবার আটিটা খেতে ভালো লাগে না, কিন্তু পুরো খোসাটা যখন ছাড়িয়ে আমটা খাবো, তখন মনে হয় যেন একটুও কাউকে ভাগ দেবো না, পুরো আমটাই আমার হবে। চলুন এবার আমটা খেয়ে দেখা যাক কেমন মিষ্টি। আমি তো লোভ সামলাতেই পারছি না, এই বছরের এটাই হলো আমার প্রথম মিষ্টি আম। উফ, ভীষণ রকম মিষ্টি। যতবার ঠিক করে দিচ্ছি ততবারও ঘেটে দিচ্ছে। ও বা, তুই এখন চাদর গায়ে দিয়ে ঘুমাবি, যাবি না? আমি চলে যাচ্ছি, বাই বাই। বাই বাই, চলে গেলাম আমি। তাহলে চলে আসো, চলে আসো, চলে আসো। চুলটাকে, ও বাবারি। তাতানার আমি এখন যাচ্ছি আমাদের পাড়ায় হালখাতা করতে। হালখাতা শুনে একটু অবাক হচ্ছেন? এখন না অক্ষয় তৃতীয়া, না পয়লা বৈশাখ, তাই না? আমাদের এখানে একজন ভদ্রমহিলা আছেন, উনি বাড়ি থেকেই বিভিন্ন ধরনের মেয়েদের গার্মেন্টস বিক্রি করেন। তা উনি আজ বুদ্ধ পূর্ণিমায় পুজো দিয়েছিলেন এবং সকলকে ইনভাইট করেছিলেন যাতে একটু প্রসাদ আর একটা করে মিষ্টির প্যাকেট দেবেন। তা আমিও ইনভাইটেড ছিলাম, যদিও আমার কোনো ধার বাকি ছিল না, মাঝে মধ্যে নাইটি কিনি, ওই কারণেই আমায়ও নিমন্ত্রণ করেছিলেন। বাড়ি এসে পড়েছি, আর এই দেখেন ওইখানে একটা ক্যালেন্ডার ছিল ছোট্ট মতো, আর দিয়েছে 1 প্যাকেট লাড্ডু।
এখন বাজে রাত 11টা। তাতানবাবু ঘুমিয়ে পড়েছে আর আমাদের এখানে ভীষণ রকম ঝড় বৃষ্টি হচ্ছে। আমি খেতে বসে গেছি। এখানে বানিয়েছি একটু চিকেন ঘুগনি আর ওইটা হলো চিকেন কষা আর সাথে আছে স্যালাড। কিন্তু ঘুগনির সাথে ভাত দেখে অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই, আমার বেশ ভালোই লাগে খেতে। তো চলেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারাও পারলে এই কম্বিনেশনটা টেস্ট করে দেখবেন, খারাপ লাগে না কিন্তু। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।